অঙ্গে শুভে তাকে আদয়ুরণি বন্দে যে শ্রীপাদ পদ্ম বিশ্বভানুনি ঘূর্ণিত নয়ন পূর্ণিত চঞ্চল মৃদুগতি নিন্দিত বদন মণ্ডল চাদ নিরমল বচন অমৃত খণ্ডিত অসীম গুণ জনে তারিলে জগজনে মুখে পাই কর বঞ্চিত জয়তে জয় বসু জাহ্নবা প্রিয় দেহি মে সপ দান্তিক অচ্যুতম কেশবম রাম নারায়ণ কৃষ্ণ দামোদরম বাসুদেব হরি শ্রীধরম মাধবম গোপিকা বল্লভম রাধিকা নায়কম কৃষ্ণচন্দ্র ভজাইম রাধিকা নায়কম কৃষ্ণচন্দ্র ভজাইম রাধিকা নায়কম কৃষ্ণচন্দ্র ভজাইম। জয় জয় শ্রী রাধে শ্যাম নিতাই গৌর হরি হরি बोल। गुरुवे गौरचन्द्राय राधिकायै तदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः। बोलो झूलन लीला की, झूलन जत्रा की, श्रीधाम नवद्वीपे शिवाश्वरी पुष्पोद्याने झूलन जत्रा की जय जय श्री राधे श्याम निताई गौर हरि बोल। शिवासादि झूलना
की, झूलन यात्रा की, आज के आनंद की। जय जय श्री राधे श्याम। ঝুলন লীলার আজ হলো পঞ্চম দিবস। আমরা এক এক দিন এক এক স্থানের ঝুলন লীলার আস্বাদন করে যাচ্ছি। তার মধ্যে দিয়ে অন্যান্য ভাগবতীয় কথাও আমরা আস্বাদন করব। অনুগ্রহায় ভক্তানাং মনুষ্য দেহমাশ্রিতাম ভজন্তে তাদৃশ ক্রিয়া শ্রুতা তৎপরা ভবেৎ। ভগবান ভক্তদের সঙ্গে লীলা করার জন্য, ভক্তদেরকে প্রেম দান করার জন্য তিনি মনুষ্য দেহ আশ্রয় করে এসেছিলেন। পরমহংস শিরোমণি সুখদেব গোস্বামী পাদ শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের দশম স্কন্ধের 33 অধ্যায়ের 37 নম্বর শ্লোকেতে এই কথা বর্ণন করে গিয়েছেন। তবে ভগবান যে রূপে আসেন না কেন, ভগবান ভগবানই থাকেন। তিনি মৎস্য হন, কুর্ম হন, বরাহ হন, নৃসিংহ হন, বামন হন, যেই রূপে আসেন না কেন ভগবান কিন্তু ভগবানই থাকেন। তার ভগবত্বের কোনো কম হয় না, তার ভগবত্ব ঠিকই থাকে। তাই কলিযুগ পাবন অবতার শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু রূপে এবার এসেছেন কলিহত জীবকে উদ্ধার করার জন্য। মহাপ্রভু নিজে আস্বাদন করেছেন এবং ভক্তদেরকেও আস্বাদন করিয়েছেন। আপনি করি আস্বাদন শিখাইলা ভক্তগণে। মহাপ্রভু নিজে আস্বাদন করেছেন এবং আমাদেরকে শিখিয়ে দিয়ে গিয়েছেন, তোমরাও এইভাবে করো। কেননা ভগবানের লীলা যিনি স্মরণ করবেন, যিনি শ্রবণ করবেন, যিনি কীর্তন করবেন, তিনি কোটি জন্মার্জিত পাপ থেকে মুক্তি লাভ করতে পারবেন। তেষাং নিত্যং মহাভাগ মহাভাগেষু মত কথা। তবে সেই কথাটা হতে হবে সাধু মুখে। সাধু মুখে হরিকথা শ্রবণের মাহাত্ম্য অধিক রূপে বর্ণন করে গিয়েছেন। অবৈষ্ণবস্য মুখাদ গৃণং প্রতং হরি কথামৃতম শ্রবণম নৈব কর্তব্য। বলছেন অবৈষ্ণবের মুখ থেকে হরিকথা শ্রবণ করা উচিত। অবৈষ্ণবস্য মুখাদ গৃণং প্রতং হরি কথামৃতম শ্রবণম নৈব কর্তব্য। বিষহীন যথার বিভিন্নভাবে বর্ণন করে গেছেন বিভিন্ন শাস্ত্রে। আসুন এখন নবদ্বীপে মহাপ্রভুর ঝুলন লীলা চলতেছে, আমরাও নবদ্বীপ ধামে প্রবেশ করি। জয় জয় নিতাই, জয় জয় গৌর, জয় 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 নিতাই, জয় জয় গৌর। জয় জয় শ্রী নবদ্বীপপুর, জয় জয় শ্রী নবদ্বীপপুর। জয় জয় নিতাই, জয় জয় গৌর। জয় জয় শ্রী নবদ্বীপপুর। প্যার নিতাই প্যার গৌর, প্যার নিতাই প্যার গৌর। প্যার নিতাই প্যার গৌর। প্যার শ্রী
জয় জয় নিতাই জয় জয় গৌর জয় জয় শ্রী নবদ্বীপপুর জয় শিবাসঙ্গন জয় গঙ্গা জয় শিবাসঙ্গন জয় গঙ্গা জয় বিষ্ণু প্রিয়ার প্রাণ ভল্লভা জয় বিষ্ণু প্রিয়ার প্রাণ ভল্লভা জয় জয় নিতাই জয় জয় গৌর জয় জয় শ্রী নবদ্বীপপুর জয় জয় নিতাই জয় জয় গৌর জয় জয় শ্রী নবদ্বীপপুর পাবন নিতাই পাবন গৌর পাবন নিতাই পাবন গৌর পাবন শ্রী নবদ্বীপপুর জয় জয় নিতাই জয় জয় গৌর জয় জয় শ্রী নবদ্বীপপুর জয় গৌর ভক্তবৃন্দ গৌর জর প্রাণ জয় গৌর ভক্তবৃন্দ গৌর জর প্রাণ কৃপা করি দেব মোরে প্রেম ভক্তি দান জয় জয় নিতাই জয় জয় গৌর জয় জয় শ্রী নবদ্বীপপুর জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ জয় দত্ত চন্দ্র গৌর ভক্তবৃন্দ শ্রাবণ ঝুলন লীলা আরম্ভ হইল ঝুলনেতে ভক্তগণ আসিতে লাগিল জয় জয় নিতাই জয় জয় গৌর জয় জয় শ্রী নবদ্বীপপুর বলো নবদ্বীপ ধাম কি গৌর সুন্দর কি ঝুলন লীলা কি গৌর সুন্দর শিবাস অঙ্গনে শিবাসীর পুষ্প উদ্যানে ঝুলন লীলা আস্বাদন করতেছেন। মহাপ্রভু কিছুক্ষণ ঝুলার পরে গদাধরকে ডেকেছেন। তারপরে গদাধরকে সঙ্গে করে নিয়ে মহাপ্রভু হিন্দুলায় বসেছেন, দুলেছেন। ভক্তগণ সবাই গৌর গদাধরকে ঝুলাতে আরম্ভ করেছেন। গৌরা ঝুলে হিন্দুলে, গৌরা ঝুলে
হিন্দুলে গৌরা ঝুলে হিন্দুলে গৌরা গৌরা ঝুলে হিন্দুলে সঙ্গে গদাধর ঝুলেন পুলক ভরে সঙ্গে গদাধর ঝুলেন পুলক ভরে গৌরা ঝুলে হিন্দুলে গৌরা গৌরা ঝুলে হিন্দুলে গৌরা হরি গুণ গান গাও হে ভকত গণ হরি গুণ গান গাও হে ভকত গণ মৃদঙ্গ সারঙ্গ বাজে মধুর স্বরে মৃদঙ্গ সারঙ্গ বাজে মধুর স্বরে মৃদঙ্গ গৌরা ঝুলে হিন্দুলে গৌরা গৌরা ঝুলে হিন্দুলে গৌরা সঙ্গে গদাধর ঝুলেন পুলক ভরে সঙ্গে গদাধর ঝুলেন পুলক ভরে গৌরা ঝুলে হিন্দুলে গৌরা বলো ঝুলন লীলা কি শ্রীমতী রাধা রানী গদাধর রূপী প্রকাশ পেয়ে এসেছেন মহাপ্রভুর সেবা করার জন্য। তাই মহাপ্রভু গদাধরকে সঙ্গে নিয়ে চলছেন। অনেকে হয়তো মনে করতে পারেন যে তিনি বিষ্ণুপ্রিয়াকে নিয়ে ঝুললেন না কেন, লক্ষ্মীপ্রিয়া হয়তো তখন তিনি অপ্রকট, কিন্তু বিষ্ণুপ্রিয়া তো প্রকট লীলায় ছিলেন। বিষ্ণুপ্রিয়া প্রকট লীলায় থাকা সত্ত্বেও মহাপ্রভু গদাধরকে নিয়ে কেন ঝুললেন, বিষ্ণুপ্রিয়াকে নিয়ে কেন ঝুললেন না? এখন যদি আমরা তত্ত্বের দিক দিয়ে বিচার করি তাহলে বিষ্ণুপ্রিয়া হলেন সত্যভামা। ইনি দাপর যুগের দাপর লীলায় সত্যভামা ছিলেন। আর সত্যভামা ওই দাপর যুগের দ্বারকা লীলাতে
একটি বিশেষ ব্রত করেছিলেন, যে ব্রতটির নাম ছিল উমা ব্রত। দেবর্ষি নারদের কাছ থেকে এই ব্রতের পদ্ধতিটা তিনি জানতে পেরেছিলেন এবং 1 মাস ব্যাপী তিনি এই ব্রত করে ব্রত উদযাপনের দিন তিনি গোবিন্দকে গাছের মধ্যে বেঁধে নারদ মুনিকে দান করেছিলেন। সেই পুণ্যের ফলে এই কলিযুগী বিষ্ণুপ্রিয়া দেবী এসে মহাপ্রভুকে প্রতিরূপে লাভ করতে পেরেছিলেন। কারণ সেখানকার লীলাতে লেখা ছিল যে নারদ মুনি বলছিলেন যে এখন তো তোমার 16,108 জন সতী নিয়ে ঘর সংসার করতেছ, কিন্তু এই ব্রত করলে পরে গোবিন্দ তোমার একলা স্বামী হবে, আর কেউ পাবে না। তো সেই লোভে তিনি ওই ব্রতটি করেছিলেন। সত্যভামা কে ছিলেন? সত্যভামা হলেন পৃথিবীর অংশ অবতার। পৃথিবী দেবী এক অংশে সত্যভামা রূপে অবতীর্ণ হয়েছিলেন। কেন অবতীর্ণ হয়েছিলেন? কারণ পৃথিবী দেবীকে যখন রসাতল থেকে বরাহ রূপী ভগবান আনতে গেলেন, ব্রহ্মাকে যে দান করবেন, ব্রহ্মা সৃষ্টিকার্য আরম্ভ করবেন, তখন পৃথিবী দেবী বললেন, আপনি যদি আমাকে বিবাহ করেন তবে আমি আপনার সঙ্গে যাব। বরাহ ভগবান পৃথিবী দেবীকে বিবাহ করলেন। এবার চলো, তিনি বলছেন আমাকে তো জলের উপরে স্থাপন করে আপনি চলে যাবেন, তো আমাকে পরে দেখাশোনা করবে, তার জন্য আমাকে একটা পুত্র সন্তান দান করা। ভগবান তাকে গর্ভদান দিলেন, আশীর্বাদ, হ্যাঁ তোমার পুত্র সন্তান হইবে, চলো। তারপরেও তিনি আরো অনেক বাহানা করলেন। পৃথিবীতে যাওয়ার পরে লোক আমার উপর পাপ করবে, অত্যাচার করবে, আমি এত পাপের বোঝা বইব কেমন করে, পাপী লোকের ইত্যাদি ইত্যাদি। ভগবান বললেন তোমার এর মধ্যে সাধু শান্ত মহাত্মাগণ বিচরণ করবেন, যাগযজ্ঞ হবে, পূজা আদি হইবে, এর দ্বারা তোমার পাপের নাশ হইবে, তুমি পাপের সহন বোঝা বহন করার মতো ক্ষমতা লাভ করতে পারবে, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু বরদান দিয়েছিলেন। যাই হোক, পৃথিবীকে দন্তাগ্রে করিয়া যখন বরাহ ভগবান রসাতল থেকে উঠতে শুরু করলেন, সেই সময়ে হিরণ্যকাক্ষী উপস্থিত, নানা রকমের কথাবার্তা শুরু করলো, এমনকি অনেক গালিগালাজও করলো ভগবানকে, কিন্তু ভগবান কিছুই বললেন না। রসাতল থেকে উঠে আসলেন, পায়ের নখ দ্বারা জলকে স্তম্ভন করে জলের উপর পৃথিবীকে স্থাপন করলেন। তারপরে তিনি হিরণ্যকাক্ষীর সঙ্গে যুদ্ধ করলেন, হিরণ্যকাক্ষীর সঙ্গে যুদ্ধ করে তাকে বধ করলেন। পৃথিবী দেবী বারবার অসুরকে চিন্তা করছেন, অসুরের কথা স্মরণ করছেন, অসুর কখন কি বলছে, কখন কি রকম অভিনয় করেছে, কখন কি বিকৃতি করে কথা বলছে। ওই চিন্তা করার কারণে পৃথিবী দেবীর গর্ভস্থ সন্তান হয়ে গেল অসুর, এবং তার নাম রাখা হয়েছিল নরকাসুর। ভূমি দেবীর পুত্র বলে তার নাম ভূমাসুর হয়েছিল। ছেলেটা বড় দুষ্ট প্রকৃতির, অসুর প্রকৃতির, স্বভাবপূর্ণ। পৃথিবী দেবী ভগবান বিষ্ণুকে আহ্বান করলেন, প্রভু আপনার ঔরসে যে সন্তান হয়েছে সে তো আপনার মতন হবে, কিন্তু সে অসুর হলো কেন? বললেন যে মাতৃদোষে, তোমার দোষে হয়েছে। কারণ সন্তান যখন গর্ভে ছিল তখন তুমি অসুরকে চিন্তন করেছিলে, অসুরের কথা ভেবেছিলে। তুমি যদি আমার চিন্তন করতে, আমার কথা ভাবতে, তাহলে আমার মতো ছেলে হতো। এটি শাস্ত্র সিদ্ধান্ত। এই জন্য অসুরের স্বভাব অনুসারে তোমার ছেলে হয়েছে। তাহলে একে কি মানুষ বানানো যাবে না? যাবে। তখন ভগবান বিষ্ণু আসলেন,
নানাভাবে তাকে উপদেশ দিলেন, দিয়ে ধর্মগ্রন্থ আদি শিক্ষা আদি দিয়ে তাকে মানুষ বানালেন। দেখতে চেহারা আকৃতি অসুরের মতন, কিন্তু স্বভাব চরিত্রটাও ভালো হয়ে গেল। কথাবার্তা, চলাফেরা, সাধুগুরু বৈষ্ণব দেখলে দণ্ডবোধ প্রণাম করা, মনে আছে, দেবতাদেরকে সম্মান দেওয়া, দেবতাদেরকে প্রণাম করা, সব দিকে ভালো। কিন্তু ধীরে 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 কিছুদিন যেতে যেতে আরো অন্যান্য অসুরের সঙ্গ করতে করতে আবার তার মধ্যে সেই আসরিক ভাব এসে যাচ্ছে। বিভিন্ন জায়গায় যুদ্ধ করতে চলে যায়, রাজ্য বৃদ্ধি করার জন্য, সম্পদ বৃদ্ধি করার জন্য, লুণ্ঠন করার জন্য। পৃথিবী দেবী তখন ভগবান বিষ্ণুকে আবার ডাকলেন, প্রভু আমার ছেলে তো এইভাবে যায় যুদ্ধ টুদ্ধ করতে, যদি কেউ মেরে ফেলে দেয় তো আমি কি নিয়ে বাঁচব? আমার তো একটা মাত্রই ছেলে, আমার ছেলেকে যাতে মারতে না পারে এমন কিছু ব্যবস্থা করে দাও। ভগবান বিষ্ণু তখন একটা অমোঘ অস্ত্র দান করলেন, এই নাও, এই অস্ত্র যার উপরে প্রয়োগ করবে সেই মারা যাবে। অতএব এই ভয়ে কেউ তার সঙ্গে যুদ্ধ করবে না, কেউ তাকে মারতে আসবে না, সে অমর হয়ে গেল। যার উপরে মারবে সেই মারবে। হ্যাঁ, যদি আমার উপরে মারে আমি মরে যাব, ভগবান বললেন, এমন অস্ত্র। বাহ, তাহলে তো আমার ছেলে অমর হয়ে গেল। বিনা সাধনে, বিনা ভজনে, বিনা তপস্যায় দেখেন অমরত্ব পেয়ে গেল। বলে না, অমর হয় নাই। যখন সে সাধুগুরু বৈষ্ণবের নিন্দা করবে, দেবতাদেরকে হিংসা করবে, দেবতাদের উপর অত্যাচার করবে, প্রহার করবে, সাধুগুরু বৈষ্ণবের উপর অত্যাচার করবে, প্রহার করবে, তখন আমি তাকে অবতীর্ণ হয়ে নিজের হাতে তাকে সংহার করব। পৃথিবীতে বলছে, দেখি বলছেন আপনার ঔরজাত সন্তান, আপনি তাকে বধ করবেন? বলে হ্যাঁ, ভক্ত হইতে শ্রেষ্ঠ আমার আর কেউ নেই। ভক্ত আমার এতটাই প্রিয় যে স্বয়ং লক্ষ্মী দেবী আমার অত প্রিয় নয়, সরস্বতী এত প্রিয় নয়, দুর্গা এত প্রিয় নয়। সবার কথা বলছে, ভক্ত আমার যতটা। যখনই সে আমার ভক্তকে দুঃখ দিবে, কষ্ট দিবে, তখন আমি নিজে অবতীর্ণ হয়ে তাকে সঙ্গে যুদ্ধ করে তাকে বধ করব। তবে কখন কোন যুগে আসবো সেটা বলা যাচ্ছে না। যতদিন সে ভালো চলবে ভালো। তো সত্যভামা বলল যে আপনি যে অবতীর্ণ হয়ে আমার ছেলেকে বধ করেন, আমি জানবো কেমন করে? না, পৃথিবী দেবী বলছেন আমার ছেলের কে যে আপনি বধ করবেন, আমি জানবো কেমন করে যে আপনি এসেছেন বধ করতে? বলে আমি যখন বধ করব তখন তোমার সামনে তোমার অনুমতি নিয়ে বধ করব। তুমি অনুমতি দিবে তবেই আমি তাকে বধ করব, না হলে তাকে বধ করব না। ভগবান এইভাবে প্রতিশ্রুতি দিয়েছিলেন পৃথিবী দেবীকে। চলে গেলেন নিত্যধামে। পৃথিবী দেবীও পুত্র ভূমাসুরকে নিয়ে বাস করলেন। ভূমির পুত্র বলে ভূমাসুর, তার দুটা নাম, নরকাসুর আর ভূমাসুর, কিন্তু একই ব্যক্তি। যাই হোক, ধীরে 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 আরো অনেক অনেক অসুরের জন্ম হলো। তাদের সঙ্গ করতে 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 তার মধ্যে পুরা আসরিক ভাব এসে গেল। সে স্বর্গের দেবরাজ ইন্দ্রের নন্দন কানন হরণ করে নিল, দখল করে নিল। 1 নম্বর। 2 নম্বর, সে বরুণ দেবের ছত্র নিয়ে চলে আসলো। 3 নম্বর, অদিতি মায়ের কানের কুণ্ডুল নিয়ে চলে আসলো। এইভাবে একের পর এক অত্যাচার হচ্ছে। চতুর্থ, একসঙ্গে 21,000 মেয়ে বিয়ে করবে।
এই সংকল্প নিয়ে যেখানে যেখানে যত যত সুন্দরী কন্যা পায় ধরে ধরে জোর করে নিয়ে চলে এসে কারাগারে বন্দি করে রাখে। দেবকন্যা, ঋষিকন্যা, মুনিকন্যা, গন্ধর্ব কন্যা, নাগকন্যা, যা হোক, যেখান থেকে যা পায়, স্কুল থেকে হোক, হাটের থেকে, মাঠের থেকে, ঘাটের থেকে, বাজার থেকে, বিবাহের কুঞ্জ থেকে তুলে নিয়ে চলে আসত, এনে একটা ঘরের মধ্যে বন্দি করে রাখ, ক্ষেত্রিত কাপড় চোপড়, খাওয়া দাওয়া দিচ্ছে, কারণ একসঙ্গে 21,000 করব, তারপরে বিয়ে করব। এইরকম অত্যাচারী তিনি হয়ে উঠেছিলেন। এবং তাকে মারবেন কেমন করে? তাকে মারতে গেলে তো পৃথিবী দেবীর আদেশ নিয়েই তো মারতে হবে। তাই ভগবানের লীলার সহায়তার জন্য পৃথিবী দেবী সত্যভামা রূপে সত্রাজিত রাজার কন্যা রূপে জন্মগ্রহণ করলেন। ভগবান শ্রীকৃষ্ণ সত্যভামাকে বিবাহ করলেন। তারপরে দেবরাজ ইন্দ্র আসছিলেন, তিনি এসে সমস্ত ঘটনা বলে গেলেন। সত্যভামাকে বললেন, তাহলে চলো সত্যভামা, আজ তোমাকে নিয়ে আমি স্বর্গে যাব, স্বর্গে দর্শন করিয়ে নিয়ে আসবো। স্বর্গের রওনা করেছি। নরকাসুর নিজেকে অমর বর প্রাপ্তির জন্য শেষে ব্রহ্মার তপস্যা করেছিলেন। এই অস্ত্র থাকা সত্ত্বেও করেছিলেন অমর বর। ব্রহ্মা বললেন, তোমাকে অমর বর দিব না, তবে যেদিন একই রথের মধ্যে বসে, একই আসনে বসে স্বামী স্ত্রী তোমার বাড়িতে প্রবেশ করবে, সেদিন কিন্তু তোমার মৃত্যু, এবং তার হাতে মৃত্যু হইবে। এই জন্য নরকাসুর ইনি প্রাগজ্যোতিষপুরে এমন ভাবে বাড়ি তৈরি করেছিলেন, স্বামী স্ত্রী একসঙ্গে কেউ যেতে পারবে না। হয় স্বামী আগে যাও, আর স্ত্রী আগে যাও, এক আসনে বসে যেতে পারবেন না। দুইজন দুইটায় বসো, দুই ঘোড়ায় বসো, দুই পালকিতে বসো, দুই দুলায় বসো, একটাই হবে না। তিনার যে মূল বাড়ি, তার উপরে বড় বড় রশি দিয়ে জাল তৈরি করা ছিল, আকাশ মার্গে যাতে কেউ ঢুকতে না পারে। বাড়ির চতুর্দিকে বিরাট বড় খাল, খালের মধ্যে জল পরিপূর্ণ। তারপরে আবার জনবসতি, পাহারাদার, তারপরে আবার খাল, খালের মধ্যে শুধু আগুন, দিনটা 24 ঘন্টা ধাও ধাও করে জ্বলে, আগুন পার হয়ে কেউ আসতে পারবে না। এইরকম বিভিন্ন রকম পদ্ধতি তিনি করেছিলেন নিজের প্রাণকে সুরক্ষা করার জন্য। কিন্তু পাপের ঘোড়া ভরে গেল। পাপের ঘোড়া ভরে গেছে বলে শ্রী গোবিন্দ সেই সত্যভামাকে নিয়ে স্বর্গ রাজ্য দর্শন করাবেন বলে নিয়ে আসলেন। আকাশ মার্গে অস্ত্রের দ্বারা সেই দড়ির জাল কেটে ভিতরে প্রবেশ করেছিলেন এবং তার সঙ্গে যুদ্ধ করতে শুরু করেছিলেন। যুদ্ধ করতে 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 এমন সময় এসে উপস্থিত হয়েছে, সেই অস্ত্র হাতে তুলেছে কৃষ্ণকে মারার জন্য। ভগবান শ্রীকৃষ্ণ তখন বলছে, সত্যভামা, এই অস্ত্র যদি আমার উপরে মারে আমি মারা যাব, আমি এখন কি করি বলো? বলে, তুমি এখনই সুদর্শন চক্র দিয়ে তার গলা কেটে দাও। বলে, কেমন করে কাটবো? এই যে তোমার পুত্র, তোমার পুত্র। বলছে, তাতে কি হলো? আমার যদি এক পুত্র মরে যায়, 10 পুত্র জন্ম নিতে পারবো যদি তুমি থাকো। আমার এরকম কুলাঙ্গার পুত্র দেবে, কি করবো? এক্ষুনি বধ করো তাকে। সত্যভামা নিজে বলে নিলে, সঙ্গে সঙ্গে সুদর্শন চক্র দিয়ে নরকাসুরের মস্তক কেটে ফেলে দিল। মায়ের কাছ থেকে অনুমতি বলছেন না, তোমার অনুমতি নিয়ে তোমার ছেলেকে মারবো। তারপরে দেবর্ষী নারদ স্বর্গ থেকে যখন আসছিলেন, তখন পারিজাত পুষ্প নিয়ে আসছিলেন। এই পারিজাত পুষ্পকে কেন্দ্র করে এই উমাব্রতের কথা আলোচনা হয়েছিল। আর উমাব্রতের কথা যখন আলোচনা হলো, তখন সত্যভামা এক পায়ে দাঁড়িয়ে গেলেন,
আমি এই ব্রত করবই করব, এবং এই ব্রত করে আমি গোবিন্দকে গাছে বেঁধে দান করব। সেই পুণ্যের প্রভাবে ওই সত্যভামা এবার বিষ্ণুপ্রিয়া হয়ে আসলেন। মহাপ্রভুকে তিনি স্বামী রূপে লাভ করতে পারলেন। কিন্তু তার মধ্যে রাধারানীর কোনো তত্ত্ব ছিল না বলে মহাপ্রভু তিনাকে নিয়ে বসে ঝুলেন নাই, গদাধরকে সঙ্গে করে নিয়ে ঝুলেছেন। আমরা এই তত্ত্ব জানতে পারলাম। এবার ঝুলতে ঝুলতে তো দেখতে দেখতে আজ 5 দিন গত হয়ে গেল। সমস্ত নদিয়া নগরে ঘোষিত হয়ে গেল যে শ্রীবাসের অঙ্গনে হিন্দুলা চলছে। হিন্দুলা 2 অর্থে। এক হলো কি, এই কাঠের তৈরি করা ঝুলনাকে হিন্দুলা বলা হয়, এর মধ্যে ঝুলানো হচ্ছে। দ্বিতীয়ত ভগবানের মনটাও পর্যন্ত দুলতেছে, রাধারানীর মন দুলতেছে, ভগবানের মন দুলতেছে। বাইরে যেমন দুলায় বসে দুলতেছেন, অন্তরে মনও সেইভাবে দুলতেছে। এই জন্য হিন্দুরা। যাই হোক, এবার নবদ্বীপ লীলায় মহাপ্রভু ঝুলতে ঝুলতে আজ 5 দিন গত হয়ে গিয়েছে। তাই সবাই একে অন্যকে ডাকতেছেন দেখার জন্য, আসার জন্য, ঝুলানোর জন্য। তাই নদিয়ার নাগরিকগণ যারা জল আনতে যেতেন, যারা শ্রীবাসের অঙ্গনে পুষ্প চয়ন করতে যেতেন, তারা যখন দেখলেন মহাপ্রভুকে গদাধরকে বসিয়ে সবাই ঝুলনা ঝুলাচ্ছেন আর লীলা অনুসারে তারা কীর্তন করে যাচ্ছেন, তখন এক সহচরী অন্য সহচরীদেরকে ডেকে ডেকে বলছেন, আসো আসো, ঝুলন দেখে যাও, ঝুলন লীলা দেখে যাও। কারণ এই ঝুলন লীলা যারা দেখবে তাদেরও জন্ম মৃত্যু নিবারণ হয়ে যাবে। তাই তারা ডাকছে, তোরা দেখিবি যদি আয় গয়ায় শ্রী গৌরাঙ্গ ঝুলে ঝুলনায়। তোরা ও তোরা দেখিবি যদি আয় গয়ায় শ্রী গৌরাঙ্গ ঝুলে ঝুলনায়। একবার ছেড়ে দাও, আপনি আপনি ঝুলুক। ও তোরা দেখিবি যদি আয় গয়ায় শ্রী গৌরাঙ্গ ঝুলে ঝুলনায়। তোরা তালে তালে বাজাও। এগো মোহনানন্দে পণ্ডিত নাচেন, সঙ্গে নিত্যানন্দ রায়। মনানন্দে আয় মনানন্দে পণ্ডিত নাচেন, সঙ্গে নিত্যানন্দ রায়। নানন্দে পণ্ডিত নাচে, সঙ্গে নিত্যানন্দ
গৌর 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 বলে দিব ঝাকুরি আমরা গৌর 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 বলে দিব ঝাকুরি গো প্রেমানন্দে বাহু তুলে নেচে নেচে আয় গো আয় আয় শ্রী গৌরাঙ্গ ঝুলে ঝুলনা তোরা দেখবি যদি আয় গো তোরা দেখবি যদি আয় গো আয় শ্রী গৌরাঙ্গ ঝুলে ঝুলনা বলো ঝুলন লীলা কি। এইভাবে মহাপ্রভু শ্রীবাসের পুষ্প উদ্যানে ঝুলন লীলা ঝুলতেছেন। নদিয়াবাসীগণ সবাই এসে দর্শন করছেন, সবাই ঝুলাচ্ছেন। ঝুলতে 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 মহাপ্রভু বৃন্দাবনের ভাবে ভাবিত হয়ে গেলেন। বৃন্দাবনে রাধা গোবিন্দের ঝুলন লীলা রসের ভাবে ভাবিত হয়ে গেলেন। মহাপ্রভুর ভাব বুঝে স্বরূপ দামোদর গান শুরু করেছেন। অন্যান্য যারা ছিলেন সবাই মহাপ্রভুর ভাবে ভাবিত হয়ে গেলেন। তারাও সেই পুরুষ অভিমান ত্যাগ করে নারী অভিমানে গোপী অভিমানে সেই ব্রজের ভাবে বিমূঢ় হয়ে তারা সেই লীলা আস্বাদন করতে লাগছেন। আজ মহাপ্রভু নিজেকে রাধা মনে করতেছেন। অন্যান্য সমস্ত পারিষদদেরকে ব্রজের গোপী মনে করতেছেন এবং তাদেরকে নিজের প্রিয় নর্ম সখী বলে তিনি মনে করতেছেন। তাই রাধা গোবিন্দের ঝুলন লীলা দর্শন করে করে তিনি সখীদেরকে বলছেন, হে দূতিগণ, তোমরা বন থেকে সুন্দরভাবে ফুল তুলে নিয়ে আসো, ভালো ভালো ফুল তুলে নিয়ে আসো। আমি আজ কুঞ্জ সাজাবো, প্রাণবন্ধুর জন্য আমি কুঞ্জ সাজাবো। এক এক দিন এক এক ভাবে এক এক স্থানে কুঞ্জ সাজাইতে হয়, কারণ আজকে যেখানে সাজানো হয়েছে কালকে আর ওখানে হচ্ছে না, অন্য জায়গায় হচ্ছে। আর ফুল বাসি হয়ে গেলে দেখতে ভালো লাগবে না, ফুলের থেকে ঘ্রাণ আসবে না। এই জন্য বলছেন, যাও গো দূতি পুষ্প বনে পুষ্পয়ান তুলিয়া, যাও গো দূতি যাও গো দূতি পুষ্প বনে পুষ্পয়ান তুলিয়া। জল ওই কোনার দিকে আছে। যাও গো দূতি পুষ্প বনে পুষ্পয়ান তুলিয়া।
কি কি ফুল তুলে আনবো? বললেন যে সমস্ত ফুলের মধ্যে সুঘ্রাণ সেইগুলো তুলে আনবা। গন্ধহীন ফুল আনলে ভালো লাগবে না, যতই দেখতে সুন্দর হোক না কেন, যেই ফুলে ঘ্রাণ নেই সেটা আনবা না। তাই বলছেন জুই চাপা গন্ধ মালি আনগ সখী তুলিয়া। জুই চাপা গন্ধ মালি আনগ সখী তুলিয়া। সাজাও ধুলা সব সখী গণ মিলিয়া। নব রঙ্গে সাজাও ধুলা সব সখী গণ মিলিয়া। আবার কয়েকজন সখীকে বলছেন তোমরা চুয়া চন্দন ঘষো। চুয়া চন্দন প্রাণবন্ধু আসলে পরে ছিটাই ছিটাইয়া দিবা, তাহলে আরো সুঘ্রাণ হয়, গন্ধময় হবে। চুয়া চন্দন ঘষি কটুরায় দাও ভরিয়া। চুয়া চন্দন চুয়া চন্দন ঘষি কটুরায় দাও ভরিয়া। বন্ধু আসলে দিও তারে ছিটাইয়া ছিটাইয়া। আর বন্ধু আসলে দিও তারে ছিটাইয়া ছিটাইয়া। যাও গো দুতি পুষ্প বনে পুষ্প আন তুলিয়া। দেবে রাধার মনে বলে মনে কিছু ভাবিয়া। দেবে রাধার মনে বলে মনে কিছু ভাবিয়া। দেবে আজ বন্ধু আসলে ধরব গলে পুষ্প মালা দিয়া। আর বন্ধু আসলে ধরব গলে পুষ্প মালা দিয়া। যাও গো দুতি পুষ্প বনে পুষ্প আন তুলিয়া। তুলিয়া। বলো ঝুলন লীলা কি।
वृंदावन धाम की, राधा गोविंद की जय। जय श्री राधेश्याम। সখীগণ আপন আপন সেবা অনুসারে তারা গেলেন, সবাই ফুল তুলে নিয়ে আসলেন, কেউ বা মালা গাঁথলেন, কেউ বা চন্দন ঘষলেন, যার যেমন সেবা কাজ তিনি তেমনি ভাবেই করলেন। এদিকে পূর্ণমাসী যুগমায়ার কাছে সংবাদ পাঠিয়েছেন, আজ আমরা বর্ষা হর্ষ বনেতে আছি, গোবিন্দকে বলিও যেভাবেই হোক তিনি যেন সেখানে আসেন। গোবিন্দ গোচারণ করতে বেরিয়েছেন, সঙ্গে শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম আদি সবাই আছেন, জ্যেষ্ঠ ভ্রাতা বলরামও সঙ্গে আছেন। নন্দগ্রাম হইতে চলতে চলতে যখন সংকেত বনে এসে উপস্থিত হয়েছেন, পূর্ণমাসী যুগমায়া সংকেত দিলেন, যেভাবেই হোক তুমি কিন্তু সেখানে গিয়ে পৌঁছবা। গোবিন্দ বলেন ঠিক আছে। সখাদের সঙ্গে গোচারণ করতে করতে শ্রী গোবিন্দ গিরিরাজ গোবর্ধনের কদমখণ্ডিতে এসে উপস্থিত হয়েছেন। সখাদেরকে বলছেন, বলরাম দাদা, তুমি এদেরকে নিয়ে একটু গোচারণ করো, আমি একটু মানসীগঙ্গা শোভা দর্শন করে আসি। বললেন মানসীগঙ্গা শোভা একটু দর্শন করে আসি, সময় পেলে একটু কুসুম সরোবরের শোভাটাও দর্শন করব। এইভাবে তাদেরকে গোচারণের ভার দিয়ে, দায়িত্ব দিয়ে শ্রী গোবিন্দ চলে গেছেন। যথাস্থানে এসে উপস্থিত হচ্ছেন। সখীরা কিন্তু দূর থেকে দেখতেছে গোবিন্দ আসতেছেন। রাধারানী গোবিন্দের মনটাকে পরীক্ষা করার জন্য তিনি কুঞ্জের ভিতরে গিয়ে লুকিয়ে গেছেন কুঞ্জের ভিতরে। সব সখীরা কুঞ্জের বাইরে গালে হাত দিয়ে বসে আছেন, একেবারে বিমনা হইয়া বসে আছে। শ্রী গোবিন্দ বলেন, কি ব্যাপার, তোমরা এখানে বসে আছো? বলে, রাধারানী তো এখনো আসেন নাই, এই জন্য আমরা বসে আছি। গোবিন্দের মনটা খারাপ হয়ে গেল, এখনো আসেন নাই। হ্যাঁ, এই জন্য তো আমরা এখানে বসে আছি, তার অপেক্ষা করতেছি। কুঞ্জ সুন্দর করে সাজিয়েছি, দুলনা সুন্দর করে সাজিয়েছি, যা যা করার সবই তো করেছি, কিন্তু তিনি তো এখনো আসেন নাই, এই জন্য আমরা বসে আছি। শুনে গোবিন্দের মনটা খারাপ হয়েছে। আমাকে যে বৃন্দা বলল, আমাকে যে পূর্ণমাসী বলল যে ওই স্থানে আছো, ওই স্থানে যাও, তাহলে এটা কেমন করে হলো? এইভাবে বিমনা হয়ে গোবিন্দ তখন, আমি চলে যাই গোচারণে, ওদের উপর গোচারণের ভার দিয়ে এসেছি, আমি চলে যাই বলে যখন কৃষ্ণ চলে যাওয়ার জন্য প্রস্তুত হয়েছেন, তখন পূর্ণমাসী যুগমায়া দেবী এসে উপস্থিত হয়ে গেছেন সেখানে। গোবিন্দ বলছেন, তুমি আমাকে বললে, তোমার কথা মতো আমি আসলাম, আর এখন দেখি রাধারানী আসেন নাই। যুগমায়া বলছেন, এসেছেন, কুঞ্জের ভিতরে লুকিয়ে আছেন তোমাকে পরীক্ষার জন্য। এই কথা শুনে গোবিন্দ তখন দৌড়ে একবারে কুঞ্জের ভিতরে প্রবেশ করলেন। রাধারানীকে পেয়ে খুব আনন্দিত হয়ে রাধারানীকে জড়িয়ে ধরে নাচতে শুরু করেছেন। সখীরা বলছে, তোরা দেখবি যদি আয় গো আয়, বন্ধু লইয়া কুঞ্জে দেখো নাচে রাধিকায়। হ্যাঁ, রাধারানী তারপরে আসলেন। আসার পরে ঝুলন লীলা হলো, তারপরে হোলি হলো, হোলি খেললেন। হোলি খেলার পরে এবার রাধা কুণ্ডে স্নান শুরু হলো, সাঁতার দেওয়া। তীরে থেকে সখীগণ সবাই হাততালি দিচ্ছেন, ভালো ভালো বলছেন, আর কৃষ্ণ কণ্ঠ ধরিয়া
সাঁতার দিচ্ছেন শ্রী গোবিন্দ রাধারানী। তারপরে সেখান থেকে বেরোলেন, বেরিয়ে আসলেন। আসার পরে এবার ভোজনাদি হলো, ভোজন করে বিশ্রাম করলেন। তারপরে যার যার মতো সবাই গোচারণে চলে গেলেন। গোচারণ কাজ শেষ, প্রত্যেকে নিজ নিজ বাড়িতে চলে গেলেন। রাধারানী চলে গেলেন বর্ষানায়, কৃষ্ণ চলে গেলেন নন্দগ্রামে, অন্যান্য যারা যারা ছিলেন প্রত্যেকে নিজ নিজ স্থানে চলে গেলেন। এইভাবে বাকি সময়টা অতিবাহিত হলো। যেই রাত্রে 8:24 পার হয়ে গেল, এবার অভিসারে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছেন। রাধারানী, ললিতাদি সখীগণ সবাই রাসলীলাতে যাবেন। রাস কিন্তু প্রতিদিন হয়, প্রতিদিন এটা নিত্য রাস চলবে। রাধারানী অভিসারে বেরোচ্ছেন। অভিসারে আসার পরে প্রথমে কি করেন, নিধু বনে শ্রীমতী রাধারানী প্রবেশ করেন। সেখানে দুলনা আছে, দুলনাতে বসে আগে ঝুলন লীলা হবে, তারপরে গিয়ে রাসলীলা হবে, তারপরে রাসের অন্তে শয়ন, অন্যান্য লীলা হয়ে থাকে। তা আসুক আজকে নিধুবনের একটি গান গেয়ে আমরা আজকের মতো ঝুলন লীলা এখানে বিশ্রাম দিব। আজ নিধুবনে রসের ঝুলনে রসবতী রাই ঝুলে। আজ নিধুবনে রসের ঝুলনে রসবতী রাই, আজ নিধুবনে রসের ঝুলনে রসবতী রাই ঝুলে। আজ রসবতী রাই ঝুলে। আজ নিধুবনে রসের ঝুলনে রসবতী রাই ঝুলে। নিয়ে রসিক নাগর রসের সাগর, রসিক
থেকে বাঁশি বাজানো শিখব। বাঁশি হাতে আনি কৃষ্ণ আল্লাহ দিনি, বাঁশি হাতে আনি কৃষ্ণ আল্লাহ দিনি, আধো আধো বাণী বলে, আধো আধো বাণী বলে, আর আধো আধো বাণী বলে, আধো আধো বাণী বলে, বন্ধু আজ আমায় শিখাবে না, বন্ধু আজ আমায় শিখাবে বাজনা, বন্ধু আজ আমায় শিখাবে বাজনা, বন্ধু আজ আমায় শিখাবে বাজনা, শিখিব কৌতূহলে, শিখিব কৌতূহলে, আমি শিখিব কৌতূহলে, আমি শিখিব কৌতূহলে। শ্রী গোবিন্দ বলছেন, বাঁশি তো আমার হাতে একটা, তাহলে আমি তোমাকে বাজনা বাজাবো কেন? বরং আমি আগামীকালকে আরেকটা বাঁশি নিয়ে আসবো, দুটো বাঁশি, তারপরে আমি তোমাকে বাজনা বাজা শেখাতে পারবো। রাধারানী বলছে একটা দিয়ে শেখা যাবে, কিভাবে? বলে দেখো, অবরঙ্গ তুমি ধরো আপনি, বাঁশির মধ্যে তো 8টা ছিদ্র, 4টা তুমি ধরো, 4টা আমি ধরবো, আর দুজনে মিলে একসঙ্গে ফু দিব, এদিক থেকে তুমি। তাই বলছেন বাঁশি অবরঙ্গ তুমি ধরো আপনি, অধরঙ্গ ধরবো আমি, বলে বাঁশিটি দুজনার ধরে রাখিয়া, বাঁশিটি দুজনার ধরে রাখিয়া, বাঁশিটি দুজনার ধরে রাখিয়া, বাঁশিটি দুজনার ধরে রাখিয়া, বাজাইব কৌশলে, বাজাইব কৌশলে, আমি বাজাইব কৌশলে। গোবিন্দ বুঝলেন যে সখীদের সামনে রানী তো আমাকে জড়িয়ে ধরতে লজ্জা পাচ্ছে, বা চুম্বন আলিঙ্গনা দিতে লজ্জা পাচ্ছে, এই জন্য এই অভিনয়ের মাধ্যমে তিনি এনার মনোবাসনা পূর্ণ করতে চাচ্ছেন। মর্মানু জানিয়াছি কৃষ্ণ আপনি, জানিয়াছি কৃষ্ণ আপনি, মর্মানু জানিয়াছি কৃষ্ণ আপনি, জানিয়াছি কৃষ্ণ আপনি, অঙ্গীকার করি নিল, অঙ্গীকার করি নিল, অঙ্গীকার করি নিল, অঙ্গীকার করি নিল। হর গোবিন্দের মন প্রাণ, হর গোবিন্দের মন প্রাণ, হর গোবিন্দের মন প্রাণ, হর গোবিন্দের মন, যুগল চরণে দিল, যুগল চরণে দিল, আর যুগল চরণে দিল, যুগল চরণে দিল। বলো রাধে রাধে গোবিন্দ জয় জয়, রাধে রাধে গোবিন্দ, বলো রাধে রাধে গোবিন্দ জয় জয়, আজকের মতো ঝুলন লীলা এখানেই বিশ্রাম। ঠাকুর